এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি নিয়ে যাবো আপনাদেরকে স্পেশাল একটা জায়গায়। প্রচুর জন কমেন্ট করেছেন যে দিদি ভাই কাটা কাপড়ের মার্কেট কোথায় আছে বড় বাজারে, পুরোটা দেখিয়ে দিন, কারণ প্রচুর কাটা কাপড় লাগে যারা হচ্ছে ডিজাইনার ড্রেস করতে চাই। তো আজকে আমি যাবো বড় বাজারের কাট পিস মার্কেট অথবা কাটা কাপড়ের মার্কেট, অনেকে থান কাপড়ের মার্কেট বলে, আর সেখানে কিন্তু চুড়িদারের পিসও বিক্রি হয়। তো চলুন, তার জন্য আমি এখানে ট্রেন থেকে নেমে গেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে হাঁটা শুরু করেছি, যাব শিয়ালদা বাস স্ট্যান্ডের কাছে যাব, কারণ ওখান থেকে যাব বড় বাজারে। তো বড় বাজার বাসে উঠতে হবে, তো তার জন্য হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, দূরে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই মূর্তির সামন থেকে বাসগুলো যাবে। তো এখানে ওঠার আগে বাসে জিজ্ঞাসা করে নেবেন যে বড় বাজারে যাবে কিনা, তো অবশ্যই তারপরে উঠবেন। তো আমি এখানে বাসে উঠে গেছি। বাসে উঠে আপনি বলবেন বড় বাজার গুরুদ্বারে নামবো, ঠিক আছে? গুরুদ্বার কিন্তু অবশ্যই মেনশন করবেন। দেখবেন ঠিক গুরুদ্বার চলে এলে ওরাই নিজেরা বলবে গুরুদ্বার এসে গেছে। তো এই হচ্ছে গুরুদ্বারের সামনে পুরোপুরি লেবে গেছি। বড় একটা মতন দেখতে পেলেন, সাদা কালারের, হোয়াইট কালার থাকবে। তো এখান থেকে আমি কিছুটা হাঁটা শুরু করেছি, কিছুটা হেঁটে যেতে হবে ওই মার্কেটটা যাওয়ার জন্য। তো মার্কেটটার নাম, সবকিছু ডিটেলস, অ্যাড্রেস সবকিছু আমি দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। তো কিছুটা আমি হাঁটার পরে আমি পুরো প্রপার ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গুরুদ্বারটা, তার কিছুটা আমি হেঁটে হেঁটে সামনে এসেছি। এর ঠিক অপোজিটে দেখবেন এই মার্কেটটা থাকবে, আর এই যে বড় করে হেডিং দেওয়া আছে, এই হেডিংটার নিচ থেকেই যেতে হবে। আর এই মার্কেটটার নাম হচ্ছে সাদা সুত কাটরা মার্কেট। আর এখানে আমি দেখুন একটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটেলসটা, অ্যাড্রেস সমেত। আপনারা এটা ভালো করে জুম করে দেখে নেবেন। এটা আপনারা এসে এখানে জিজ্ঞাসা করলে কিন্তু ওরা দেখিয়ে দেবে যে সাদা সুত কাটরা মার্কেট কোথায়, একটু দেখিয়ে দিন। ওরা নিজেরাই কিন্তু দেখিয়ে দেবে, যে কোনো লোককে আপনি জিজ্ঞাসা করবেন। তো এখানে ভিতরে ঢোকার পরে দেখলাম প্রচুর কালেকশন, হিউজ কালেকশন। আপনি যে কোনো কাপড় এখান থেকে নিতে পারেন, সিল্ক থেকে শুরু করে, সুতির থেকে শুরু করে, হাকুবা A to Z কাপড় কিন্তু কালেকশন এখানে পেয়ে যাবেন। আর অবশ্যই যখন এখানে কেনাকাটা করবেন, আগে কিন্তু প্রথমে কিছু দোকান ঘুরবেন, ঘুরে দামগুলো একটু জেনে নেবেন। কেননা কিছু কিছু দোকানে আমি দেখলাম কিছু কিছু দোকানে খুব বেশি দাম বলছিল, আর কিছু কিছু দোকানে ঠিকঠাক দাম বলছিল। তো আপনি অবশ্যই ঘুরে নেবেন। তো এখানে একটা দোকানে আমরা ঢুকলাম, বেশ ভালো কালেকশন পেয়েছিলাম সুতির কাপড়ের ওপর থেকে। তো এখানে আমি কিছু সুতির কাপড় নিয়ে নেব, তারপরে দেখবো অন্য কোনো দোকানে দেখবো। এখানে আমি এসেছি নেটের কাপড় কেনার জন্য, আমি একটা গাউন করবো, আর বাদ বাকি সবকিছু আমি নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি কিনেছি আর কত কত দাম নিয়েছে, মিটার গুলো কত করে পড়েছে। তো এখান থেকে নেওয়ার পরে আরো কিছু দোকানে আমরা ঘুরে ঘুরে দেখছি। কালেকশন এত ভালো ছিল যে অবশ্যই আপনাদের সময় হাতে করে নিয়ে যেতে হবে, কারণ এক একটা জিনিস কিনতে প্রচুর করে টাইম যাচ্ছিল, যেহেতু কালেকশন প্রচুর ছিল। তো বাঁচতে একটু সময় কিন্তু লাগছিল। এখানে কিন্তু আপনারা চুড়িদারের পিসও পেয়ে যাবেন, বেশ ভালো কম দামেই কিন্তু চুড়িদারের পিস বিক্রি হচ্ছিল, আর খুব কাজ করা চুড়িদারের পিস বিক্রি হচ্ছিল। এই মার্কেটের ভিতরে এলে আপনারা প্রচুর জিনিস পেয়ে যাবেন একসাথে। তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এত দারুণ দারুণ ডিজাইন ছিল, এত কালেকশন ভালো ছিল। যারা লেহেঙ্গা করতে চান স্পেশালি, খুবই ভালো কালেকশন ছিল, খুবই ভালো। নিজে ডিজাইন করে করতে চাইছেন তো অবশ্যই এখানে একবার এসে কাপড় কিনে নিয়ে যাবেন। এর ভিতরে হিউজ, আমি দেখেছিলাম এই দোকানটাতে প্রচুর কালেকশন। তারপরে সুতির কাপড়ের তো হিউজ কালেকশন ছিল, আর ম্যাক্সিমাম রেট ছিল কিন্তু 80 থেকে 150-র ভিতরে সুতির কাপড়গুলো ছিল। বেশ ভালো কিন্তু ছিল, আর আমার সবকটাই খুবই ভালো লেগেছে। অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন। আর পুরো ডিটেলস তো আমি দিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোথা থেকে যেতে হবে। ভালো করে ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে যেতে হবে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এই গলি থেকে বেরিয়ে যাচ্ছি। এই গলিতেই ঢুকলেই কিন্তু সবকিছু পেয়ে যাবেন। তো গলি থেকে বেরোনোর পরে এখানে দেখুন দু সাইডে একটু দেখিয়ে দিচ্ছি, প্রচুর এখানে প্রচুর দোকান আছে যেখানে কাট পিস পাওয়াও যায়, আর এই গলিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তারপরে এখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো, আর একটু গল্পগাল করছিলাম। তারপরে চলে এলাম এখানে প্ল্যাটফর্মে। তো এখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাড়ি এসে আপনাদের সবকিছু দেখাবো কত কি দাম নিয়েছে। তো আপনাদের আমি সমস্যাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আশা করি এরপরে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কাটা কাপড়ের মার্কেট কোনটা খুঁজতে, ঠিক আছে? তো চলুন এবারে আমি কি কি কিনেছি সেটা দেখিয়ে দিই, আর কত কি মিটার নিয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিই। তো এখানে প্রথমত দেখিয়ে দিচ্ছি, আমি একটা নেটের কাপড় কিনেছি। তো এখানে আমি একটা গাউন করব বলে প্রথমে, এটা হচ্ছে আমার ওপরের টপটা হবে। দেখুন এটা একদম নেটের ওপরে আছে, এটা পার মিটার 200 টাকা করে মিটার নিয়েছে। কোয়ালিটি খুবই ভালো, নেটের ওপরে সুতোর কাজ করা আছে। তো যখন আমি গাউন করব সমস্ত কিছু আপনাদের ভিডিও পোস্ট করব, আপনারা দেখতে পাবেন যে কেমন কি করেছি। তো এটা নিয়েছে 200 টাকা মিটার নিয়েছে, আর এখানে আমি 1 মিটার নিয়েছি ওপরের টপটার জন্য। আর তারপরে গাউনের নিচে আমি নেট দেবো পুরোটা, আর প্রায় একই কালার কেনার চেষ্টা করেছি। এখানে 15 মিটার আছে, আর এটা কিন্তু খুব ভালো নেট, সফট নেট। এটা 40 টাকা করে পার মিটার নিয়েছে, আর এখানে আমার 15 মিটার আমি নিয়েছি গাউন করার জন্য। আর এখানে আমি সার্টেন লাইলিন কাপড় নিয়েছি ভিতরে দেওয়ার জন্য, এখানে আমি 5 মিটার নিয়েছি, আর এটা নিয়েছে 50 টাকা করে মিটার নিয়েছে। বাট এর একটা কোয়ালিটি আছে, একটু কমা দামেরও আছে, বাট এটা আমার 50 টাকা করে পার মিটার নিয়েছে। আমি সুতির কাপড় কিনেছি, তো সুতির কাপড়গুলো দেখিয়ে দিই কত করে মিটার নিয়েছে।
তো এখানে এই কাপড়টা দেখুন, এই কাপড়টা একদম খুব সুন্দর পিওর সুতির কাপড় আছে। এটা নিয়েছে আমার 120 টাকা করে মিটার নিয়েছে, আর এখানে আমি 4 মিটার নিয়েছি। তো আমি কি করব সবটা আপনারা দেখতে পারবেন, সমস্ত ভিডিও আপনাদের দেব। আর এখানে এটা আমি 3 মিটার নিয়েছি, এটাও পিওর সুতির আছে, এটা 100 টাকা করে পার মিটারে নিয়েছে। আর এটাও পিওর সুতির আছে, এটাও 120 টাকা মিটার নিয়েছে। এখানে আছে 2 মিটার 25 সেন্টিমিটার, ইয়েস এখানে কেটে কেটেও দেয়, 2 মিটার 25 সেন্টিমিটার আছে, আর এটা 120 টাকা করে মিটার আছে। এটাও কিন্তু খুবই ভালো সফট কাপড় আছে। তো এই ছিল আমার সমস্ত কিছু কিনেছি আমি। আরো অনেক কিছু কেনার ছিল, পরে আবারও যখন যাবো আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু। এবারে আমার বান্ধবী গিয়েছিল, তো সে কিছু কিনে দিয়েছে আমার কাছে, একেবারে দিয়েই দিয়েছে তৈরি করার জন্য। তো এখানে এই কাপড়টা নিয়েছে 80 টাকা করে মিটার নিয়েছে, এটা 80 টাকা, হ্যাঁ 80 টাকা করে বা 100 টাকা করে মিটার হবে। এটাও পুরো পিওর সুতির কাপড় আছে, এটা একটা ফ্রক হবে, একটু ডিজাইন ফ্রক হবে, দেখিয়ে দেব। আর এটা এই কাপড়টা সেম আমার আকাশি কালারের কাপড়, আর এই গোলাপি কাপড়টা সেম আছে, সেম। এটা 120 টাকা করে পার মিটার দিয়েছে। তো এই ছিল সমস্ত কিছু যেগুলো আমি কিনেছি। হিউজ দোকান আছে, অবশ্যই আপনারা গিয়ে কিনতে পারেন। আর ওখানে বার্গেনিংটা হয় না সেই অর্থে। আর একটা দুটো দোকানে আপনারা জিজ্ঞাসা করে কিনবেন, একটা দুটো দোকানে দেখছিলাম একটু কম দামেও বিক্রি হচ্ছিল। স্পেশালি যেগুলো হচ্ছে লেহেঙ্গা করার জন্য অনেক হিউজ কাপড় আছে, এক একটা দোকানে অনেক বেশি দাম বলছিল, এক একটা দোকানে অনেক কম দাম বলছিল। যেমন আমি এই নেটেরটা কিনেছি, এটা 200 টাকা মিটার নিয়েছে, একটা দোকানে তো 300 টাকা 350 টাকা বলছিল। তো একটু ঘুরে টুরে আপনারা কিনবেন, মোটামুটি কিন্তু রেঞ্জ আমার ঠিকঠাকই মনে হয়েছে। আর কোয়ালিটি কোনো কথা হবে না, কোয়ালিটি খুবই ভালো, আর কালেকশন হিউজ কালেকশন ছিল। এই কটা জিনিস কিনতে আমার অনেকটা টাইম চলে গেছে, তার কারণ হচ্ছে বেঁচে বেঁচে কিনতে হচ্ছিল, ওখানে এত কালেকশন আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বোঝা বড় মুশকিল। তো এই ছিল সমস্ত কিছু, আশা করবো আপনাদের একটু হলেও হেল্প হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।